বন্ধুরা, যা গরম পড়েছে তাতে দই লস্যি খেতে কার না ভাল লাগে। তো সেই জন্য দেখো আজকে দই লস্যি বানাবো এবং তোমরাও দেখে নাও আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে দেখো একটা ঘটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো টক দইটা ঢেলে দিলাম। এখানে তোমরা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো চলো এবার টক দইটা ভালো করে পুরো চিপে চিপে একদম বের করে নিলাম। তারপরে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। তোমরা চাইলে আধখানা পাতিলেবুও দিতে পারো, যে যেরকম টক খেতে চাও সে সেরকম দিতে পারো। দই লস্যি কিন্তু একটু টকটকই ভালো লাগে। আর যার যার পছন্দ মতন শেষে দেবে, কোনো অসুবিধা নেই তাতে। এবার দিয়ে দেবো দেখো পরিমাণ মতন বিট নুন। বিট নুন ছাড়া কিন্তু দই লস্যি একদম অসম্পূর্ণ। ভালো করে বিট নুনের সাথে কিন্তু দইটা যখন ঘুটে যাবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যেরকম মিষ্টি খেতে চাও তো তোমরা সেরকমভাবে চিনি দিতে পারো। এবার ভালো করে ডালের কাঁটা দিয়ে কিন্তু দইটাকে ঘেটে নেব। দোকানে কিন্তু এরমভাবেই দই লস্যি করে থাকে, আর এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু মিক্সিতে দই লস্যি করি না, তাতে দইটা ফেটে যায়। তো সেই জন্য আর এইভাবে করলে কিন্তু দইয়ের মধ্যে যে ক্রিমি ব্যাপারটা সেটা কিন্তু পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঠান্ডা জল। যতটা ঘনত্ব আমি করতে চাই, বেশি জল দিলে কিন্তু দই লস্যি খেতে ভালো লাগবে না। পরিমাণ মতন দুধ, দই আর পরিমাণ মতন জল দিয়ে কিন্তু দই লস্যিটা তৈরি করতে হয়। দেখো আমার কিন্তু ভালো করে ডালের কাঁটা দিয়ে দই লস্যিটা তৈরি করে নিয়েছি। এবার পরিবেশন করব। তো চলো দেখো কিভাবে পরিবেশন করছি। তো প্রথমে দেখো ঠান্ডা ঠান্ডা দই লস্যি গ্লাসে ঢেলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ দইয়ের ওপরে কত ফেনা জমেছে, মানে দইটা কত সুন্দরভাবে আমি ঘেটে নিয়েছি ডালের কাঁটা দিয়ে। এবার দিয়ে দেবো হচ্ছে ওপরে সামান্য একটু ভাজা মশলা। এখানে চাইলে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো। আর দেবো অল্প করে পাতিলেবুর রস। আমার কিন্তু রেডি দই লস্যি।